হাই এভরিওয়ান, সোনালী দিগন্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সল্টলেক করুণাময়ী বই মেলা প্রাঙ্গণে, যেখানে শুরু হয়ে গেছে বাংলা তাঁতের হাট, যেটা শুরু হয়েছে 4 তারিখ থেকে, মানে 4 সেপ্টেম্বর থেকে যেটা শুরু হয়েছে, যেটা চলবে 21 সেপ্টেম্বর অবধি। টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত 9টা অবধি। আর এটা হলো পুজোর আগে সব থেকে বড় বাংলা শাড়ির হাট বলতে পারো। সব কিছু রকম, মানে সব ধরনের শাড়ির কালেকশন তোমরা এখানে পাবে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড দেখার জন্য ভেতরে কি কি আছে। সোজা চলে যাব মেলার ভেতরে এবং নিয়ে যাব তোমাদেরও সঙ্গে করে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই মেলায় ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগবে না, বিনামূল্যে তোমরা প্রবেশ করতে পারবে এই মেলায়। মেলা প্রাঙ্গণে ঢুকে দেখছি বিশাল এরিয়া, প্রচুর স্টল, সারা বাংলা থেকে প্রচুর হাতের কাছে জিনিস যেমন এসেছে, তার সঙ্গে শাড়ি তো আছেই। পুজোর আগে যেহেতু এটা সব থেকে বড় মেলা, তো শাড়ির দেখলাম এখানে হিউজ কালেকশন আছে। নদিয়া স্টলে যাচ্ছি, তো এখানে যেটা দেখলাম এসে, দাদা এগুলো কি জামদানি আছে? কটন জামদানি আছে। আর তাছাড়াও প্রথম যেটা দেখে আমার চোখে পড়েছিল একটা মসলিন, পেছন দিকে দেখো প্রচুর রকমের মসলিনের ভ্যারাইটি এখানে রাখা আছে। আর মসলিনের স্টার্টিং প্রাইস কিরকম আছে দাদা? স্টার্টিং প্রাইস 3600। আচ্ছা, আর এই কটন যেগুলো জামদানি রাখলাম এগুলো কিরকম স্টার্টিং আছে? 700। মানে কমের মধ্যে তোমরা তাঁতের কাপড়, মানে বাঙালির পুজো মানে দুর্গাপুজোতে তাঁতের কাপড় তো আমাদের চাই, তো তাঁতেরও প্রচুর রকমের ভ্যারাইটি আমরা এখানে দেখতে পাচ্ছি আছে। আচ্ছা, এগুলো কিরকম প্রাইস আছে? 1200 টাকা। আর মসলিন যেটা বললেন 3600। হ্যাঁ, 3600 থেকে এখানে পেছনে যে মসলিন গুলো দেখছো, তাছাড়াও আরো আছে, এগুলো স্টার্টিং হচ্ছে এই দাম থেকে। মুর্শিদাবাদ খাদি গ্রামোদ্যোগ সমিতি, এই স্টলটা আমি দেখলাম সিল্কের শাড়িতে পুরো ভরা আছে। এবং সিল্কের শাড়ি বলতে কিন্তু মেইনলি এখানে প্রিন্টেড শাড়ি আমি দেখতে পাচ্ছি, যেগুলো স্টার্টিং হচ্ছে 2400 টাকা থেকে। প্রচুর রকমের ভ্যারাইটি দেখতে পাবে। সামনে যেটা আছে বাটিকের ওপরে আছে, তাছাড়া প্রিন্ট, যেহেতু প্রিন্টেরও প্রচুর রকমের কালেকশন আছে, একদম ট্র্যাডিশনাল আছে, স্মার্ট লুক, মডার্ন লুক, সব রকম লুকের ওপরে পেয়ে যাবে। আর মেইনলি প্রিন্ট শাড়িগুলো এই দেখো, সামনে একটা মধুবনীর ওপর আছে, ব্ল্যাকটা দেখাই তোমাদের। তো এই শাড়িগুলো যেটা সারা বছরই পরা যায়, অকেশন পারপাস তো পরাই যায়। আর বাটিক তো আমাদের একটা চাই, পুজোর সময় বাটিক আমাদের কাছে খুবই এসেন্সিয়াল। তো আর এই ব্ল্যাকটা দেখো, এই ব্ল্যাকটা কিন্তু দুর্দান্ত দেখতে, জাস্ট ব্ল্যাক আর পিঙ্কের কম্বিনেশনে। এটা কি তসর আছে দাদা? হ্যাঁ, এটা গিজা তসর। গিজা তসরের ওপর আছে, এখানে তসরেরও কালেকশন পাবে। এটা মধুবনীর ওপরে আছে তসরের কালেকশন। এই স্টলটাতে দেখলাম সিল্কের তো কালেকশন আছে, বাট একটু অন্য টাইপের সিল্ক আছে। আগে তো তোমাদের প্রিন্ট দেখালাম, এখানে আমি দেখছি এটা কাঁথা স্টিচ, সিল্কের ওপরে কাঁথা স্টিচের কালেকশন আছে। দেখো ব্লু এর ওপরে রয়েছে এটা। তারপরে এখানে ঝোলানো আছে, দেখো গুজরাটি স্টিচের ওপর আছে, ডাই করা আছে। এটা পুরো কালারটাও দেখতে খুব সুন্দর, তার উপরে মিরর ওয়ার্কও করা আছে। তাছাড়া আরো প্রচুর সিল্কের প্যাটার্ন এখানে দেখলাম, টাইপ অফ সিল্ক রাখা আছে। সামনে এটা স্বর্ণচড়িও একটা রাখা আছে। দাদা আপনার স্টার্টিং প্রাইস কি আছে এখানে? 3250 টাকা থেকে পাওয়া যাচ্ছে। আর কাঁথা স্টিচ ছাড়া গুজরাটির উপর আছে, ওইটা একটু দেখি। দেখেন এটা লালটা, লাল, হ্যাঁ দারুণ দেখতে, গুজরাটি স্টিচের উপরে আছে, দেখো দেখতে দুর্দান্ত। আর এটা মিরর ওয়ার্কও করা আছে। একটু খুলে দেখবো এদিকটা। আঁচলটা কি, এটা আঁচলটা কি ব্লু কালার? এটা ডাই করা আছে, দেখে বোঝাই যাচ্ছিল না, আমি জাস্ট রেড দেখে বার করেছি। জিনিসটা দেখতে কতটা অসাধারণ দেখো, পুরোটা। হ্যাঁ, লাল হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে আঁচল। আর বডি পার্টটাতে ডাই করা আছে, ডাই ইয়েলো এবং গ্রিনের কম্বিনেশন, একটা দুর্দান্ত ফাটাফাটি কম্বিনেশন। জাস্ট এটাও ডাই করা আছে। এখানে আমি দেখলাম দুর্দান্ত কিছু, একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন, যারা খুঁজছো সেরকম কিছু দুর্দান্ত কালেকশন এখানে আছে। এগুলোর দাম কিরকম দাদা? এটা যে দেখাচ্ছেন 8200 আছে। এই মডেলের উপরে দুর্দান্ত কিছু কালেকশন আমি দেখলাম আছে এখানে। চুড়িদার পিস মিলি সাদার উপর দেখো, এটা 3 পিস সেট আছে, দেখতে কিন্তু
ক্রিম কালারের উপর আছে, দেখতে কিন্তু খুব সুন্দর, পুরোটাই এমব্রয়ডারি করা আছে। আর এবারে ভেতরে যাব, ভেতরেও প্রচুর কালেকশন এখানে সাজানো আছে দেখছি। তো হ্যাঁ, ও শাড়িও আছে এখানে। মোটামুটি স্যুট পিস গুলো যেগুলো আছে সেগুলো স্টার্ট হচ্ছে 1500 টাকা থেকে। শাড়িগুলো কিরকম দাম আছে দাদা? স্টার্টিং 1800 টাকা, মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এটা কি সিল্ক আছে? না, ওটা চান্দেরির উপরে, এটা সিল্ক আসাম। আচ্ছা, চান্দেরির উপরে এখানেও এমব্রয়ডারি করা আছে, আসাম সিল্ক আছে। তাছাড়াও সবই কিন্তু এখানে এমব্রয়ডারির উপর করা আছে। দেখো বেডশিটও তোমরা পাবে, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে, মানে দেখলে পছন্দ হয়ে যায় এরকম। আর বেডশিট গুলোর প্রাইস কিরকম আছে স্টার্টিং? এগুলো আমরা 1350 করে আছে। এই স্টলটাতে দেখলাম সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবির কালেকশন আছে, যেরকম ট্রেন্ডি এখন ফ্যাশনেবল জিনিস খুঁজি, এগুলো সবই হ্যান্ডমেড, হ্যান্ড পেন্ট করা আছে। তো প্রচুর ভ্যারাইটি এখানে আমি আছে দেখছি, কালার কম্বিনেশন করে সুন্দর সুন্দর ডিজাইন করে জিনিসগুলো করা আছে। স্টার্টিং প্রাইস এখানে তোমরা পাবে 1350 থেকে। এই স্টলে আমি প্রথমে এসেই দাঁড়িয়ে গেছি, কারণ দুর্দান্ত কালেকশন গুলো দেখে তারপর ঢুকে যেটা জানতে পারলাম জিজ্ঞেস করে, সব এখানে হ্যান্ডলুমের কাপড় আছে। এবং প্রাইসটা শুনলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 500 টাকা থেকে, মানে আগে যেগুলো তোমাদের দেখালাম একটু হাই প্রাইসের দিকে ছিল, এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে। এবং প্রচুর রকম ডিজাইন ভ্যারাইটির উপর জিনিসগুলো আছে তোমাদের দেখাচ্ছি, যেগুলো ডিসপ্লেতে অলরেডি সাজানো আছে, সেগুলো তো খুবই সুন্দর। তাছাড়া সামনেও দেখো এখানে প্রচুর রকমের কালেকশন রাখা আছে। আর যেহেতু হ্যান্ডলুমের কাপড়, যারা পরো তারা তো জানোই এগুলো ভীষণ কমফোর্টেবল হয় গরমের মধ্যে বলো বা এমনি ইউজ করতে। এটা দেখো প্লেন কালারের উপর সিলভার জড়ি দিয়ে করা আছে, ব্ল্যাকটা তোমার দারুণ লেগেছে, পিঙ্কটাও খুব সুন্দর। বাটিকের উপর হ্যান্ডলুম আছে, পেটাই পাড়ের উপরে আছে। দেখো প্রচুর প্রচুর কালেকশন, জাস্ট পুরো স্টলটা এই ধরনের কাপড়ে কিন্তু ঠাসা আছে। সামনে তোমাদের দেখাবো, এই ব্ল্যাকটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, যারা ব্ল্যাক লাভার্স আছো তাদের কিন্তু এক দেখাতেই এটা পছন্দ হয়ে যাবে। তারপরে লাল সাদা, পুজোর জন্য আমরা যেরকম খুঁজি লাল সাদাও আছে। পাড়টা দেখো ঠিক একদম হাতে বোনা, যেরকম পাড় হয় তাঁতের কাপড়ের পাড়, সেরকম ডিজাইনে পাড়টা করা হয়েছে। আর পুরো বডিটাতে বুটা করা আছে, দুর্দান্ত দেখতে। একদম অষ্টমীর অঞ্জলি বলো, মায়ের বরণ, এগুলোর জন্যই যেন কাপড়টা তৈরি হয়েছে। তারপরে একদম ট্র্যাডিশনাল থেকে পরে যেটা রয়েছে একদম মডার্ন ফ্যান্সি লুকের উপরে আছে, গ্রিনের উপরে পুরোটাই পেইন্ট করা আছে। তো গোল্ডেন কালারের পেইন্ট দিয়ে করা আছে এবং সিলভারের পার করা আছে, যার জন্য লুকটা আরো বেশি করে গর্জাস হয়েছে। এরকম অনেক কালেকশন এখানে আছে, পুরো স্টলটাই এই ধরনের কালেকশনে ভরা। 217 নম্বর স্টলে যাচ্ছি। এই স্টলেতে কিন্তু শাড়ি কুর্তি দুটোই তোমরা পেয়ে যাবে। শাড়ির কালেকশন গুলো একটু পেছনে দেখে, দেখতে ভীষণই সুন্দর। এবং আরেকটা ব্যাপার হলো, এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা থেকে, মানে একদমই বাজেট ফ্রেন্ডলি বলতে পারো, একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো রয়েছে। কুর্তিরও প্রচুর কালেকশন আছে, দেখো এখানে রাখা আছে প্রচুর রকমের কুর্তির কালেকশন। কুর্তি কি এগুলো সেট আছে পুরো আপনার? সব রকম, মানে সেট সিঙ্গেল সবই পাবে। এই স্টলটাতে যেতেই হচ্ছে, কেন সামনেই যে কালেকশন গুলো অলরেডি ডিসপ্লেতে রাখা আছে সেগুলো দেখলেই চোখ আটকে যাবে। এইটা দেখো, এইটা পুরো কাপড়টা, কাজটা দেখো অসাধারণ লেগেছে। এটা কি এমব্রয়ডারি দাদা? এগুলো সবই হাতের কাজের উপরে করা আছে। এটা অফ হোয়াইটের উপর পুরো জিনিসটা এরকম করে করা আছে। এটা তসরের উপর আছে, তসরের উপর পুরোটা করা আছে। এবারে চলে যাবো ভেতর দিকে। এখানে তোমাদের দেখাবো গরদের কিছু কালেকশন আছে, একদম ইউনিক স্টাইলে গরদের কালেকশন করা আছে। তো বেশ কয়েকটা কালারের গরদ তোমরা এখানে পাবে, সব রকম কালেকশন এখানে পাবে। আর এদিকে দেখাই ঢাকাই মসলিনের অসাধারণ কিছু কালেকশন আছে। গ্রিন কালারটা কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। ঢাকাই মসলিন আমাদের দুর্গাপুজোতে কিন্তু আমাদের একটা চাই, জামদানি যেমন চাই সেরকম ঢাকাই মসলিনও চাই। বেশ অনেকগুলো কালারের আছে এখানে। স্টার্টিং প্রাইস তোমরা পাবে 1000 টাকা থেকে। প্রচুর রকমের শাড়ির কালেকশন, সিল্কের কিছু ভ্যারাইটি দেখলাম এখানে রাখা আছে। দেখো এটা ওই স্ক্রিপ্টেড আর কি, স্ক্রিপ্টেড যেগুলো একদমই হাল ফ্যাশনের, ফ্যাশনেবল ট্রেন্ডি লুক যারা চাও তাদের জন্য রয়েছে। গ্রিনটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে। বাঁকুড়ার এই স্টলটাতে একটু যাচ্ছি, এখানেও দেখলাম প্রচুর শাড়ির কালেকশন। সিল্কের ভ্যারাইটিতে দেখলাম মেনলি আছে কাতান, এটা আচ্ছা কাতানের মধ্যে ইঞ্চি বর্ডারের উপর আছে। বাহ,
বেশ সুন্দর দেখতে। এখানে স্টার্টিং প্রাইস কি আছে দাদা আপনাদের? না এমনি অন্য কাপড় স্টার্টিংটা কত থেকে হচ্ছে? 3000 থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি, এটা 3600 পড়ছে তোমাদের। তাছাড়া দেখো এখানে ডিসপ্লেতে রাখা আছে প্রচুর কলাক্ষেত্র আছে। এটা কি তসরের উপর আছে দাদা? গিজার মধ্যে আছে, গিজাও কিন্তু এবারে খুব হট। তারপরে প্রিন্টের উপরে আছে। আচ্ছা, এইখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি আছে। দুটো স্বর্ণচুড়ি দেখো পাশাপাশি রাখা, দুটো না তিনটে। তারপরে ইয়েলো কালারটাও আছে, তার পাশেটাই হচ্ছে কলাক্ষেত্র। মধুবনী প্রিন্টের উপরে এইখানে দেখো রয়েছে প্রচুর ধরনের সিল্কের ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি এখানে আছে। আচ্ছা, এটা কি দেখাচ্ছে? ও বালুচুরি তো আমরা ফিগার ওলা দেখেছি, বাট উইদাউট ফিগার বালুচুরি একদম সিল্কের উপরে আছে। এটাও বেশ দেখতে সুন্দর। এটা হচ্ছে আঁচল, আর বডিটা দেখাই একদম নিউ লুকের উপরে আছে, নতুন ধরনের ডিজাইন, জাস্ট বুটা দিয়ে বডিটা করা হয়েছে। এটার প্রাইস কি আছে? 8500 হচ্ছে এটার দাম আছে। 232 নম্বর স্টলে এবার তোমাদের নিয়ে এসেছি। সামনে দিদি ধরে আছেন হাতে, দেখো কলকাতা লাভার্সদের জন্য। এখানে এটা হচ্ছে হ্যান্ডলুমের কাপড়, কলকাতা লেখা আছে, হাওড়া ব্রিজ আছে। এটা তাঁতের উপর আছে। আচ্ছা, এটা তাঁতের উপরে আছে। আর এখানে হচ্ছে আমাদের সেই হাতে টানা রিক্সা আর কি। তো এরকম অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর কনসেপ্টের উপরে আছে। এটার কি দাম আছে দিদি? 1100 টাকা। তাছাড়া পেছনে তোমাদের একটু দেখাবো, এই এটারই কালার তোমরা অনেক পেয়ে যাবে। এখানে দেখো এটা কোটার উপরে আছে, কোটার উপরে এটা প্যাচওয়ার্ক করা আছে, না কোটার উপরে প্যাচওয়ার্ক করে পুরোটা করা আছে। তাছাড়া কুর্তিরও প্রচুর দেখলাম দিদির কাছে এখানে কালেকশন আছে। মা দুর্গার মুখ আঁকা হ্যান্ডলুমের কাপড়টা পুজোর জন্যই যেন এগুলো বানানো হয়, তো পুজোর সময় এগুলো ডিমান্ডও থাকে প্রচুর। এবার আমি সেকেন্ড রোটাতে দেখাবো তোমাদের। সেকেন্ড রোটাতে লাল সাদা প্রচুর রকমের ভ্যারাইটি আছে। প্যাচওয়ার্কের মেনলি আমি দেখতে পাচ্ছি অ্যাপ্লিক বা প্যাচওয়ার্কের উপরে আছে, প্রচুর ডিজাইনের উপরে আছে। এটা স্বস্তিকা করা আছে দেখো। তারপরে এটা কি তাঁত আছে দিদি? তাঁত আছে। তারপরে আবার প্যাচওয়ার্ক, কোটার উপরে প্যাচওয়ার্ক চলে যাচ্ছে। এটা জামদানি, এটা জামদানিও আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের দেখে জামদানি কুর্তি। জামদানি কুর্তি এবারে প্রচুর হট, মানে হট ফেভারিট লোকের আর কি, সেটা আছে। একটু খুলে দেখান দিদি একটা। বাহ, একদম পুজোর জন্যই লাল সাদা কম্বিনেশনের উপর বানানো। তো যারা শাড়িটা ঠিক অতটা কমফোর্টেবল নয় তারা এরকম জামদানি কুর্তি কিন্তু পরতেই পারো। আপনার স্টার্টিং প্রাইস কি আছে এখানে? আমার স্টার্টিং প্রাইস 350 থেকে এবার 350 টাকা থেকে একদমই কমের উপর রয়েছে। এখানে স্টার্ট হচ্ছে, প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে। এবারে তোমাদের নিয়ে এসেছি থিম প্যাভিলিয়নে। তো এখানে মেনলি প্রচুর রকমের শাড়ি ডিসপ্লেতে রাখা আছে, বাট মেন মোটিভ আমার যেটা মনে হলো এখানে শাড়িটা কিভাবে তৈরি হয় সেটার উপরই বেসিক কনসেপ্টের উপরে করা আছে। তাঁত রাখা আছে দেখো, তাঁতেতে যেভাবে এখানে সুতো কেটে, তাঁত সুতো কেটে না সরি, এটা তাঁতে যেটা কাপড় যেভাবে বোনা হয়, সিম্পল লুম বলে লেখা আছে, সেই ব্যাপারটাকে এখানে রাখা হয়েছে যে কিভাবে সুতোগুলোকে সাজানো হয় এবং সেগুলো দিয়েই বুনে একটা কাপড় তৈরি হয়। কাপড়ের সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িয়ে থাকে, একটা শিল্পীর শিল্প ভাবনা, তার পরিশ্রম, তার চিন্তা সবকিছু কিন্তু সেই কাপড়টার মধ্যে থাকে। সেজন্য কাপড়ের সঙ্গে কিন্তু অনেকটা গল্পও থাকে, যেগুলো পুরোটা হয়তো আমরা বুঝতে পারি না, পুরোটা হয়তো জানতে পারি না। আমরা শুধু দেখেছি কাপড়টাকে দেখতে কেমন। এখানে যেমন তোমাদের সামনে দেখাবো চরকায়, চরকায় যেভাবে সুতো কাটা হতো সেই চরকা এখানে রাখা আছে, যেটা হাত চরকা মেনলি ছিল। তো সুতো কেটে তুলো থেকে সুতো বার করে এখানে তৈরি করা হতো, সুতো বানানো হতো। আর তারপরে এই পুরো জিনিসটা, এই যে পুরো স্টলটা দেখলে যে এইভাবে সাজানো আছে, এটা করেছেন উইভার সার্ভিস সেন্টার কলকাতা থেকে, পুরো ব্যাপারটা করা হয়েছে। আচ্ছা, এখন আমি আছি রেশম শিল্পীর এই প্যাভিলিয়নটাতে। তো এটা আমার বাইরে থেকে যেটা মনে হচ্ছে দেখে এটা একটা থিম প্যাভিলিয়ন, কেন এটা ভেতরেতে তাঁত বোনা হচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি। চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, প্রচুর রকমের সিল্কের শাড়ি রাখা আছে। এবার তারপরে মেন পার্টটাতে আসছি, যেখানে দেখো সুতো গোড়ানো হচ্ছে।
ঠিক এই জিনিসগুলো তো আমরা দেখতে পাই না, আমরা শোরুমে যাই বা দোকানে যাই, কাপড় পছন্দ করি, দিয়ে কাপড়টা কিনে নিয়ে আসি, কিন্তু সেই কাপড়টা তৈরি হয় কিভাবে, সেই কাপড়টার হিস্ট্রি কি, সেই কাপড়টার পেছনে যিনি বানান তার কতটা সৃজনশীলতা লাগে, কতটা পরিশ্রম লাগে, সেগুলো আমরা কিছুই জানি না। তো এখানে দেখো শিল্পী নিজেই বসে এখানে তাঁত বুনছেন, বুনে এই কাপড়টাকে তৈরি করছেন। কত রকমের সুতো দেখো বিভিন্ন ভাবে লাগানো আছে, তো সেগুলোকে একটার পর একটা টেনে সেগুলোকে বানাতে হয়। আমি তো খুব বেশি এর সম্পর্কে কিছুই জানি না, তো দেখে যেটা আমার আন্দাজ হচ্ছে সেটাই আমি তোমাদের বলছি। যথেষ্ট শক্ত কাজ, যথেষ্ট পরিশ্রমের কাজ, এবং যথেষ্ট যত্ন সহকারেই এটা তৈরি করতে হয়, তবে আমাদের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু তৈরি হয়। এবার তোমাদের নিয়ে যাচ্ছি রেশম শিল্পীর স্টলেতে। রেশম শিল্পী মানে নাম শুনে বুঝতে পারছো নিশ্চয়ই, রেশম মানে সিল্কের আইটেম কিন্তু এখানে ভরা আছে, প্রচুর রকমের সিল্কের কালেকশন এখানে আছে। প্রিন্টেড তো আছে, তার সঙ্গে স্টিচের ওপরও আছে। আর রেশম শিল্পীর কালেকশন গুলো তোমরা যদি ডিটেলসে কেউ জানতে চাও, আমার মেইন চ্যানেল যেটা কুকটুকে কিন্তু তোমরা অনেক ভিডিও পাবে, যেটা রেশম শিল্পীর ওপরে ওনাদের কালেকশন গুলো নিয়ে মেনলি করা হয়েছে। হিউজ কালেকশন আছে, আর সুন্দর এবং অসাধারণ অনবদ্য, সেটা তো বলার অপেক্ষায় রাখেই না। রেশম শিল্পী মানে বুঝতেই পারছো। আর এখানে তার মধ্যে মেলাতে কিছু কালেকশন তো ওনারা নিয়ে এসছেনই, তো সেগুলোই এখানে রয়েছে। এবারে তোমাদের নিয়ে যাব তন্তুজের স্টলে। খুব বড় স্টল ওনারা এবারে এখানে দিয়েছেন দেখছি। আর শাড়ি মানে তো জানোই, তন্তুজের শাড়ির আলাদা করে কোনো ইন্ট্রো দিতে হয় না, খুবই ভালো কোয়ালিটি এবং ডিজাইন সবকিছুই এখানে পাবে। এবার এখানে ঠিক কি কি আছে সেটা দেখতে গেলে তোমাদের নিয়ে যাবো একটু স্টলে। ঢুকিয়ে দেখছি প্রিন্টেড সিল্কের ওপরে প্রচুর কালেকশন রাখা আছে। আর এখানে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানলাম, এখানে কালেকশন গুলো স্টার্ট হচ্ছে 500 টাকা থেকে, তারপরে বিভিন্ন রকম রেঞ্জের কালেকশন তোমরা পেয়ে যাবে। সামনে তোমাদের একটু দেখাই অফ হোয়াইটটা। অফ হোয়াইটটা মেনলি আমাদের দুর্গাপুজোর সময় এই ধরনের কাপড় কিন্তু আমাদের মাস্ট। আর পুরোটাই দেখো আঁচলটা খুব সুন্দর করে করা আছে, বুটাও দেওয়া আছে ভেতরে। আর এই পাশে প্রিন্টেড কটা রাখা আছে, এইটা হচ্ছে মেনলি তোমাদের দেখাই একটু, এটা বাটিকের উপর করা আছে। তো বাটিক মানে জানো বাঙালিদের প্রচন্ড ফেভারিট একটা কাপড়। আর এটা হচ্ছে বডি পার্টটা, এটা আঁচল। তাছাড়া আরো দেখছি অনেক ধরনের শাড়ি আছে। এবার এদিকে একটু দেখাবো, এদিকে হচ্ছে এইটা, এই শাড়িটা ভীষণই গর্জাস লুক, মানে শাড়ি পুজোর সময় যেরকম আমরা চাই সেটার উপর। তারপরে বাঙালির আরেকটা নেক্সট ফেভারিট যেটা, সেটা হচ্ছে জামদানি। তো জামদানি দেখছিলাম প্রচুর ভ্যারাইটি আছে। এটা তাঁতের উপরে আছে, এটা মসলিনের উপরে জামদানি আছে, এটাও তাই আছে। ডার্ক কালার, লাইট কালার, সব রকমের কালেকশন আছে। এটা আমার যেটা দেখে মনে হচ্ছে তসরের উপর আছে, তসরের উপর স্টিচ আছে। এটাও বেশ সুন্দর, গ্রিনের উপরে আছে। আর এটা তো দুর্দান্ত, এটা পুরোটাই কাঁথা স্টিচের উপরে করা আছে। এটাও তসর আছে, তসরের উপর পুরোটা কাঁথা স্টিচ গ্রিনের উপর করা আছে। আর এখানে তোমাদের দেখাই তাঁতের কাপড়। তো প্রচুর রকমের কালারের ভ্যারাইটি তাঁতের কাপড় আছে। আর এইখানটা জহর কোট আছে ছেলেদের, যেগুলো এখন ভীষণই ট্রেন্ডি হয়েছে, অনেক ছেলেরাই পছন্দ করে, বিশেষত এগুলো অকেশন পারপাসে পরার জন্য পছন্দ করে। ভেতরে ফুল শার্ট পরে তার উপরে এই ধরনের জহর কোট গুলো অনেকেই পরতে পছন্দ করেন। তো তারও দেখলাম প্রচুর রকমের ভ্যারাইটি আছে, সিঙ্গেল কালার যেমন আছে, মাল্টিপল কালারের উপরও আছে। আবার শার্টও আছে, আমি দেখছি, শার্ট না সরি, এটা পাঞ্জাবি আছে দেখছি। শাড়ি তো তোমাদের এতক্ষণ দেখালাম, এখানে এবার দেখছি প্রচুর রকমের জুয়েলারি কালেকশন আছে। তো পুজো মানে তো সাজগোজ মানে শুধু শাড়ি না, কুর্তি না, তার সঙ্গে অবশ্যই চাই সুন্দর ম্যাচিং জুয়েলারি। তো প্রচুর রকমের জুয়েলারি কালেকশন এখানে আছে, সিলভারের ওপর বলো বা এখন যেগুলো মেনলি হয় আমাদের দেখাই মাটির উপরে প্রচুর রকমের আছে, যেগুলো হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে পরলে কিন্তু দারুণ লাগে। এটা আমার পার্সোনাল মত, বা তোমরা অন্যভাবে যদি পড়তে চাও পড়তে পারো। তো এখানে দেখলাম প্রচুর রকমের আছে জুয়েলারি কালেকশন, মাথার ক্লিপ, মাথার কাঁটা, তারপরে ছোট্ট হ্যাঙ্গিং এর উপরে যে ইয়ারিংস গুলো আছে সেগুলো এখানে আছে। আর পেছন দিকটা তোমাদের দেখাই একটু, প্রচুর রকমের ফ্যাশনেবল যে ইয়ারিংস গুলো আছে সেগুলো আছে, নেকলেসের সেট আছে, সবই কস্টিউম জুয়েলারি এখানে। এইখানগুলোতে দেখাই, এগুলো শঙ্খের উপর কালারফুল লং হার আর কি বলতে পারে, এগুলো আছে। তো দেখতে ভীষণ সুন্দর।
মেনলি এগুলো শাড়ির সঙ্গে ম্যাচ করে পরার জন্যই আছে। তারপরে হাতের বিভিন্ন কালেকশন আছে, দেখলাম এই স্কোয়ার শেপের ব্যাঙ্গেল গুলো কিন্তু এখন অনেকেই পছন্দ করছো। তারপরে এখানে তোমাদের দেখাই, এটা কড়ি দিয়ে বানানো যে বালাগুলো আছে সেগুলো খুব ফ্যাশনেবল ট্রেন্ডি আছে। হয়ে গেছে। আবার কিছু সুন্দর সুন্দর এখানে দেখলাম কস্টিউম জুয়েলারি আছে, সবই কিন্তু ফ্যাশনেবল সাজের জন্য। তো ছোট হালকা স্লিক এগুলো দেখো, এগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এগুলো যেটা মনে হচ্ছে আমার মাটি দিয়ে বানানো, এগুলো পেছনে ব্ল্যাক টার্সেল দিয়ে পড়ছে। আর এগুলো একদমই এখন ভীষণ ট্রেন্ডি হয়েছে, এগুলো জাস্ট এইভাবে তারের সঙ্গে লাগানো থেকে এগুলো মাটি দিয়ে বানানো। তারপরে দেখো এইগুলো হচ্ছে পাট দিয়ে বোনা, তারপর মাটির ফুল লাগানো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তো পুজো যখন সাজগোজ করবে, বেশ একদিন তো না, 4 দিনের জন্য রিসোর্স আমাদের জমা করে রাখতে হয়, 4 দিনের ড্রেস, তার সঙ্গে 4 দিনের জুয়েলারি। তো এই পুরো স্টলটাই বিভিন্ন রকম ক্যাটাগরির বিভিন্ন রকম সুন্দর সুন্দর টাইপ অফ কস্টিউম জুয়েলারি কালেকশন আছে। এটা যেমন জার্মান সিলভারের উপরে আছে। ডোকরার কিছু সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখছি আছে। এই যে গলার নেকলেস দেখো, এগুলো খুবই এখন ট্রেন্ডি ফ্যাশনেবল হয়েছে। ছোট বড় বিভিন্ন রকম শেপের আছে, মাথার কাঁটাও আছে দেখছি। গোটা মেলাটা ঘুরে যা দেখলাম, বিশাল বড় মেলা, কয়েকশো স্টল রয়েছে। তো বুঝতেই পারছো এত তো কভার করা সম্ভব না। যেগুলো আমার কাছে ভালো লেগেছে সেগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আর শাড়ির ক্ষেত্রে বলি, শাড়ি যেমন আমি তোমাদের দামি একটু আপার রেঞ্জের দিকে দেখেছি, একদম কম রেঞ্জ মানে 500 টাকা রেঞ্জেও কিন্তু এখানে কাপড় আছে, সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি। শাড়ি বাদ দিয়ে এবার যেগুলো আছে বলি, কুর্তি তো তোমাদের দেখিয়েছি। তাছাড়া এখানে জেন্টস কালেকশনও প্রচুর রকমের আছে, যেমন শার্ট, পাঞ্জাবি, জহর কোট, বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর দেখলাম ফ্রক আছে। তো মোটামুটি এই হলো আজকে ওভারঅল মেলার কভারেজ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে মনে করে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব চটপট। আশা করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।